আসসালামু আলাইকুম সবাইকে। স্বাদের ভান্ডার নিয়ে এসেছে একদম পূর্ণ স্বাদের টক ঝাল মিষ্টি আমড়ার আচার। চলুন শুরু করি। প্রথমে 1 কেজি আমড়া নিচ্ছি, ভালো করে ধুয়ে নিচ্ছি। আমড়াগুলো ভালো করে ছিলে নিচ্ছি যাতে কোনো খোসা না থাকে। তারপর লম্বা টুকরো করে কাটছি যাতে আমড়ার মাংস আটি থেকে আলাদা হয়ে যায়। আটিগুলো ফেলে দিয়ে আবার ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার কাটা আমড়াগুলো একটা পাতিলে ঢালছি। 1 কাপ চিনি, 1 চা চামচ লবণ আর 1 কাপে 4 ভাগের 1 ভাগ পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। কম আঁচে রান্না করছি যতক্ষণ না আমড়া ভালো করে রান্না হয়ে যাচ্ছে আর পানি শুকিয়ে যাচ্ছে। পাতিলটা এক পাশে রেখে মশলাগুলো তৈরি করে নিচ্ছি। 3টা এলাচি, 3টা দারুচিনি, আধা চা চামচ মিষ্টি জিরা, আধা চা চামচ চিকন জিরা, আধা চা চামচ গোটা ধনিয়া আর 3টা শুকনো মরিচ নিয়ে হালকা আঁচে গরম করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মুচমুচে হয়ে যাচ্ছে। মুচমুচে মশলাগুলো দুকুনির সাহায্যে হালকা গুঁড়া করে নিচ্ছি। এখন আরেকটা পাতিলে 1 কাপ সরিষার তেল মিডিয়াম আঁচে গরম করছি। এতে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা আর 3 টেবিল চামচ সরিষা বাটা দিয়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত রান্না করছি। এরপর আধা চা চামচ লবণ, আধা টেবিল চামচ মরিচের গুঁড়া, আধা টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ গুঁড়া মশলা যোগ করছি। সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার রান্না করা আমরা এই মিশ্রণে যোগ করে অল্প আঁচে রান্না করছি মিশ্রণটা ঘন হওয়া পর্যন্ত। আধা কাপ ভিনেগার যোগ করছি যাতে আচারটা দীর্ঘদিন টিকে থাকে। 5 মিনিট আর একটু রান্না করে নিচ্ছি। নামানোর আগে আমাদের বানানো মশলাগুলো উপরে ছিটিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। চুলা বন্ধ করে ঠান্ডা হতে রেখে দিচ্ছি। এখন আমাদের আমড়ার আচার রেডি। আচারটা সংরক্ষণের জন্য পরিষ্কার কন্টেনারে রেখে দিচ্ছি। এভাবে 3 মাস পর্যন্ত ফ্রিজে রেখে খাওয়া যাবে। ফ্রিজ থেকে বের করে সরাসরি খেতে পারবেন। আনন্দ করুন আর আমাদের সাথে থাকুন। আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর ফলো করতে ভুলবেন না। আমাদের সাথে থাকুন এমন সহজ আর মজার রেসিপির জন্য। ধন্যবাদ সবাইকে।